নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নাই, আপনি কেবল মানুষ হলেই যথেষ্ট। তাদের প্রধানমন্ত্রী এমন এক বর্বর ইনহিউম্যান বিং, হিউম্যান এনিম্যাল বলতে হবে নেতানিয়াহুকে, যে বলে প্যালেস্টাইনের প্রত্যেকটা শিশু হচ্ছে আমালিকা, অর্থাৎ এরা পশুর তুল্য, এদেরকে হত্যা করা বৈধ। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন বাংলাদেশে আমাদেরকেও প্যালেস্টাইনের ভাগ্যবরণের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যে রাষ্ট্র মুসলিম উম্মার একটি অংশ, যে বাংলাদেশ মুসলিম বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ, এই দেশের সরকার প্রথমত বলেছে প্যালেস্টাইনিদের সাথে তারা আছে, আগ্রাসনের বিরুদ্ধে তারা কথা বলে, কিন্তু আমরা অবাক হয়েছি ইসরায়েল থেকে সার্ভেইল্যান্স যন্ত্রপাতি আমদানি করে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে উপরে উপরে আপনি বলতে চান আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন। এটা হচ্ছে সবচাইতে বড় মুনাফিকি। এই সরকার মুনাফিকির পরিচয় দিয়েছে আরব বিশ্বের কতিপয় নেতার মতো, জর্ডানের আব্দুল্লাহ, মিশরের সিসির মতো এক ধরনের মুনাফিক চরিত্রে আবর্তিত হয়েছে বাংলাদেশের সরকার। আমার দেশের সরকার জনগণের হৃদয়ের আওয়াজ উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। তাদের কথা বাদ দিয়ে এখন আমি ফিলিস্তিনের কথায় আসি। এই ফিলিস্তিনের ইস্যু 1948 সালে, আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার ইউরোপের ইহুদিদেরকে হত্যা করে নির্বংশ করে দিয়েছিল। এক জার্মানিতে 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছিল। সেখান থেকে পলায়মান ইহুদিদেরকে এই ব্রিটেন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে তাদেরকে নিয়ে এসে মুসলমানদের ঘর বাড়ি দখল করে সেখানে বসবাসের অনুমতি দিয়েছিল। তারা প্রথমে সুই হয়ে সেখানে ঢুকেছে, ক্রমান্বয়ে মুসলমানদেরকে তাদের ভিটামাটি থেকে উচ্ছেদ করেছে, বাড়ি ঘরে আগুন দিয়েছে, শস্য খেতে আগুন দিয়েছে, তাদের উপার্জনের যে মাধ্যম জলপাই গাছে আগুন দিয়েছে। জোরপূর্বক উচ্ছেদ করতে করতে সামান্য একটা জায়গায় তারা ছিল, আজকে গোটা ফিলিস্তিন তারা দখল করেছে। এইভাবে গাজা উপত্যকাও তারা দখল করেছিল, কিন্তু আজকে গাজার যে শাসক গোষ্ঠী আছে তারা প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে গাজা থেকে ইসরায়েলকে বিতাড়িত করেছে দীর্ঘদিন যাবত। 2007 সাল থেকে মানবতার শত্রু এই ইসরায়েল গাজা উপত্যকার চারিদিক দিয়ে ব্লক করে রেখেছে। এইখানে কোনো খাবার ঢুকতে পারে না, কোনো সাহায্য ঢুকতে পারে না। তারা দয়া করে যতটুকু পানি এখানে দেয় তা দিয়েই গাজাবাসীকে বেঁচে থাকতে হয়। 7ই অক্টোবরে হামাস এবং গাজার শাসক গোষ্ঠী ইসরায়েলে নজিরবিহীন আক্রমণ চালিয়েছিল। কারণ ছিল এই যে দীর্ঘ সময়ের ব্লকেজ, অবরোধ, সেই অবরোধ সত্ত্বেও এই মুনাফিক আরব শাসক গোষ্ঠী ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে প্যালেস্তাইন নামক যে রাষ্ট্র আছে সেটার মানচিত্র থেকে তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়েছিল। তারা তখন আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য যুদ্ধ শুরু করে। এরপর থেকে ইসরায়েল নির্বিচারে বোমা হামলা করে যারা প্রতিরোধ যোদ্ধা তাদেরকে মারতে না পেরে গাজার নিরস্ত্র নিরীহ প্রায় 40,000 মানুষকে হত্যা করেছে। তাদের বর্বরতার কিছু নমুনা আজকে আমি বলতে চাই। আল শিফা নামে একটা হসপিটাল ছিল, আহত মানুষেরা সেখানে চিকিৎসা নিত। সেই হসপিটালে গিয়ে পানি বন্ধ করেছে, গ্যাস বন্ধ করেছে, আইসিইউতে থাকা রোগীদের অক্সিজেনের লাইন কেটে দিয়েছে। যে সমস্ত বাচ্চারা, ওই বাচ্চাদের যে ভ্রূণ চিকিৎসার জন্য যে ব্যবস্থা সেগুলোকে বন্ধ করে দিয়েছে, তারা মারা গিয়েছে। বাকি আহত যে সমস্ত মানুষ ছিল তাদেরকে সামনের গ্রাউন্ডে নিয়ে এসে ট্যাঙ্ক চালিয়ে দিয়ে তাদেরকে হত্যা করেছে, মাটিতে কবর দিয়েছে। যেখানেই শিশুদেরকে পেয়েছে হত্যা করেছে। গুলি করে শিশু মারার পরে ইসরায়েলের সৈন্যরা ফেসবুক লাইভে এসে আনন্দ করেছে যে আমি প্যালেস্টাইনের শিশুদেরকে হত্যা করেছি। একজন প্যালেস্টাইনি বর্বর সৈনিক তার মেয়ের সাথে ভিডিও কলে বলছে উত্তর গাজায় আর কোনো ফিলিস্তিনি শিশু বেঁচে নেই, আমি সবাইকে হত্যা করেছি। তারা এমন এক বর্বর জাতি, তারা শিশুদেরকে শিখায় প্যালেস্টাইনি বাচ্চাদেরকে কিভাবে মারতে হবে। যে শিশুদের জন্য দুধ, ত্রাণ সামগ্রী যেগুলো যায়, প্যালেস্টাইনের এই শিশুরাও যাতে না খেয়ে মারা যায় সেজন্য ইসরায়েলি শিশুরা এই খাবারগুলোকে ধ্বংস করে।
সেই বর্বর এক জাতিকে বাঁচানোর জন্য পাশ্চাত্য একের পর এক বোমা দিয়ে, আধুনিক অস্ত্র দিয়ে, বিমান দিয়ে তাদেরকে সাহায্য করছে। মুখে তারা বলে তারা মানবাধিকারের জন্য গোটা দুনিয়ায় কাজ করছে। পশ্চিমা দুনিয়ার মানবাধিকারের যে মুখোশ, তারা যে আসলে ভেড়ার মুখোশের আড়ালে নেকড়ে, প্যালেস্টাইনের যুদ্ধ তাদের সেই মুখোশ উন্মোচন করে দিয়েছে। আজকে গোটা দুনিয়ার মুসলমানেরা প্যালেস্টাইনদের পক্ষে সেইভাবে দাঁড়াতে পারেনি। প্যালেস্টাইনের সেই মুক্তিকামী মানুষ দুনিয়ার কোথাও থেকে সাহায্য না পেলেও তারা যুদ্ধ করে যাচ্ছে। কিন্তু যে নিরীহ মানুষগুলো যোদ্ধা নয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা বলি সাহায্যের দরকার নাই, তোমরা ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ করো। প্যালেস্টাইন জানে কিভাবে তাদের আত্মরক্ষা করতে হয়। আজকে এই গোটা দুনিয়ার মানুষের, বিশ্ব সম্প্রদায়ের মানুষের অংশ হিসাবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, নির্যাতিত প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানোর জন্য আপনার মুসলমান হওয়ার প্রয়োজন নাই, আপনি কেবল মানুষ হলেই যথেষ্ট। আপনি যদি শিশু হত্যা বন্ধ করতে চান, আপনি যদি নারী হত্যা বন্ধ করতে চান, ভ্রূণ হত্যা বন্ধ করতে চান, আপনি যদি মানুষের খাবারের পানি বন্ধ করতে না চান, তাহলে প্যালেস্টাইনের পক্ষে আপনাকে দাঁড়াতে হবে। আজকে বাংলাদেশের একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে গোটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, আসুন আমরা রাজপথে নেমে প্যালেস্টাইনের নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানাই। একটু আগে আমাদের একজন অতিথি বক্তা বলেছেন যে বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে সেটা যেদিন প্রকাশিত হবে সেদিন বাংলাদেশে আমাদেরকেও প্যালেস্টাইনের ভাগ্যবরণের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সুতরাং দুনিয়ার সকল নির্যাতিতের পক্ষে আমাদের অবস্থান থাকবে, সে মুসলিম হোক, অমুসলিম হোক, যেই হোক। আজকে যে জায়নিজমের নামে গোটা দুনিয়ায় ইহুদিরা যে বর্বরতার রাজত্ব কায়েম করেছে, তাদের উদ্দেশ্যে বলতে থাকবো, জায়নিজম ইজ দ্য রিয়েল এনিমি অফ দ্য জুস। এই ইহুদিবাদের নামে যে বর্বরতা ইসরায়েল চালু করছে, এরাই হচ্ছে ইহুদিদেরও দুশ্মন, মুসলমানদের দুশ্মন, এরা মানবতার দুশ্মন। এরা সেমিটিজমের নামে যখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে কেউ কথা বলে, তখন তারা বলে এরা হচ্ছে অ্যান্টিসেমিটিক। অ্যান্টিসেমিটিজম মানে এই নয় যে যখন আপনি বর্বরতার বিরুদ্ধে কথা বলবেন তাকে অ্যান্টিসেমিটিক বলা হবে, বরং প্রত্যেকটি বর্বরতার বিরুদ্ধে কথা বলাটাই হচ্ছে মানবতা। সেই মানবতার পক্ষে আমার বাংলাদেশ পার্টি কথা বলবে। বাংলাদেশের জনগণকে আমরা জেগে ওঠার আহ্বান জানাচ্ছি, আর সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, মুনাফিকির চরিত্র ছাড়েন, মুখে মুখে ফিলিস্তিন না বলে সত্যিকার অর্থে ওয়াইসিতে প্রস্তাব তোলেন, গাজাতে সাহায্য পাঠান, প্রয়োজনে সেনাবাহিনী পাঠান। মুসলিম উম্মার অংশ হিসাবে মুসলমানদের প্রতি, গাজার ফিলিস্তিনের মুসলমানদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করুন।